এক বছর পূর্ণ হয়েছে এবং গাছের মধ্যে পর্যাপ্ত আনার, আমার মনে হয় এখনো বেশ 150 পিসের উপরে আনার আছে, শুধু আনার আর আনার। আসসালামু আলাইকুম আমার প্রিয় সাত কৃষি বন্ধুরা, আমি আহমেদ কবির সাহেবের সাত বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আজকে আমার গাছে বেশ কিছু আনার একেবারে পেকে ঝরে যাচ্ছে, আমি সে আনারগুলা ছিঁড়তেছি। এমনি প্রতিনিয়ত 2-3 দিন পর পরেই আধা কেজি 1 কেজি করে নিয়ে যাই। তো আজকে বেশ অনেকগুলি আনার একসাথে পেকে গেছে, তো এগুলো আমরা নিচ্ছি। আমার জাহাঙ্গীর ভাই, আমার বাড়ির নিরাপত্তা প্রহরী, উনি ওনারে দিয়ে আঙ্গুরগুলা কালেকশন করাচ্ছি। জাহাঙ্গীর ভাই, যেগুলা বেশি লাল লাল ওগুলা নেবেন, হ্যাঁ? যেমন এই যে একটা আছে, এই যে মাথার উপরে, হ্যাঁ, একেবারে মরিচের মতো টকটকে লাল, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, এটা নেন। ওই সাইডে আছে, জি, একসাথে অনেকগুলি পেকে গেছে। এমনি আমি সাধারণত 8টা-10টা করে একদিন পর পরে নিই, কিন্তু আজকে মনে হয় যেন এটা থাকুক। হ্যাঁ, এটা নিয়েছেন, ভালো হয়েছে। ওই পিছনে আছে, পিছনে হল, এটা হলো সুপার বাগো আনার, মাশাল্লাহ, বুঝছে, সুপার বাগো আনার অত্যাধিক ধরে গাছের শিরায় শিরায় ধরে, এবং আলহামদুলিল্লাহ এটার ভিতরে যেমন লাল, বাহিরেও তেমন লাল। এই যে দেখছেন, ধরা মাত্রে ঝরে গেছে, অর্থাৎ বেশি পেকে গেছে। এই যে নিচে ঝরে গেছে, ওই যে আরেকটা ধরছে। এবং আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকটা কলমও করেছি, আমি দেখাচ্ছি কলম। এই যে কলম, শীতকালে সাধারণত কলম করা ঠিক না, তারপরে আমি প্রায় 20-25টা কলম করেছি। দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। আচ্ছা, উপরে আছে লন, এগুলা আসলে পেকে পেকে সব নিচে পড়ে যায়, যার ফলে আজকে ভাবছি যে আজকে অনেকগুলি কালেকশন করব। তো সেই জন্যই দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে আসেন, ওই গাছটাতে আছে বেশ কিছু। আমি গত 2 মাস ধরে আনার নিয়ে খাচ্ছি, তবে ডেলি 8-10টার বেশি না। আজকে একেবারে বেশি পেকে গেছে, যার ফলে এই যে এটাও নেন। হ্যাঁ, দেখছেন কত আনার। আসেন, এদিকে আসেন। এই গাছটা কি লন, আমার এখানে 5টা মাতৃ গাছ। এই 5টা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ অন্তত প্রায় 50 কেজির উপরে আনার ধরেছে। এটা নিন না, এটা থাকে। তো এই দেখেন আনারের অবস্থা, এখনও পর্যাপ্ত গাছে আছে, মানে আনার খেয়ে শেষ করা যাচ্ছে না, অথচ গাছগুলোর বয়স মাত্র 1 বছর। এই 1 বছর পূর্ণ হলো। গত 1 বছর আগে আমি এগুলাকে লাগিয়েছিলাম, আজকে আলহামদুলিল্লাহ 1 বছর পূর্ণ হয়েছে এবং গাছের মধ্যে পর্যাপ্ত আনার, আমার মনে হয় এখনও বেশ 150 পিসের উপরে আনার আছে, শুধু আনার আর আনার। তারপরে এখান দিয়ে কি কিছু আছে আপনারা দেখেন, এত আনার আলহামদুলিল্লাহ, একেবারে গাছের শিরায় শিরায় আনার। তো আমি নিজেও এখান থেকে প্রায় অনেকগুলি গাছ লাগিয়েছি কলম করে, এখন আবার প্রায় 25টার মতো কলম করেছি। আগেই বলেছি যদিও শীতকালে কলম করা ঠিক না, তারপরে করেছি, দেখা যাক হয় কি না। তো যাই হোক, আপনারা সবাই ছাদের মধ্যে চেষ্টা করবেন, সুপার বাগোয়া হোক, অস্ট্রেলিয়ান, মেক্সিকান, যেটাই হোক না কেন, আনার গাছ লাগাবেন, কারণ ছাদে পর্যাপ্ত আনার হয়। এখানে আনারগুলো কিন্তু অনেক বড় বড় আলহামদুলিল্লাহ, তবে গাছে খুব বেশি আনার হইলে সাইজটা ছোট হয়ে যায়, যেটা আমার বেলায় হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ এই আনারগুলোর বৈশিষ্ট্য হলো পাতলা, একেবারে চামড়াটা পাতলা, ভিতরে
পর্যাপ্ত আপনার আনার বিচি, এবং বিচিটা অত্যাধিক নরম, খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরিশেষে এটাই অনুরোধ থাকবে, এখানে কত কেজি হবে? 2.5 কেজি হবে। তো পরিশেষে সবার কাছে অনুরোধ থাকবে আরই, যে গাছে একটা দুইটা হলেও আনার গাছ লাগাবেন, আর যেই জাতেই হোক না কেন, তবে পরীক্ষিত জায়গা থেকে নেবেন। নার্সারি থেকে আমি সাজেস্ট করব না, কারণ ওরা বেশিরভাগই ধোঁকাবাজ হয়। যার কাছে এরকম মাতৃ গাছ আছে, ওই ধরনের ব্যক্তিকে খুঁজে আপনারা চারা কালেকশন করবেন, তাতে আপনি ঠকবেন না ইনশাল্লাহ। দেখে শুনে বুঝে আনার নেবেন। যাই হোক, সবাইকে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।